মাত্র ৩৩ জন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাবে ইসরায়েলের কারাগারে মানবেতর জীবনযাপন করা প্রায় ২,০০০ ফিলিস্তিনি। এতই কম দামে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রাণ। যদিও এতেই বেজায় খুশি গাজাবাসী, কারণ পরিবারের সদস্যদের ফিরে পাচ্ছেন বহুদিন পর। আর এই কৃতজ্ঞতা ফিলিস্তিনের সরকারকে নয়, সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দিতে চায় গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে কয়েকশো ফিলিস্তিনি। কারাবন্দীদের স্বাগত জানাচ্ছে ফিলিস্তিনিরা। পাশাপাশি গাজার চারপাশে হামাসের যোদ্ধাদের জয় জয়কার। অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লায় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোলে তুলে আনন্দ প্রকাশ করেছেন গাজাবাসী। কেউ উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা, কেউ উড়িয়েছেন হামাসের পতাকা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা। স্লোগান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান। প্রিয়জনের মুক্তির পর অনেকেই ভুলে গেছেন গাজায় চোখের সামনে দেখা সংঘাত, প্রতিবেশী আর পরিবারের সদস্য হারানোর বেদনার কথা। মুক্তি পেয়েছেন এমন অনেকেই, যারা বছরের পর বছর ইসরায়েলি কারাগারে বন্দী থেকে মুক্তির আশাই ছেড়ে দিয়েছিল। ইসরায়েল জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা আর হত্যাকাণ্ডের দায়ে যারা অভিযুক্ত তারা ছাড় পাবে না। ছাড়া পাওয়া এই বন্দীদের ফিলিস্তিনিরা উপাধি দিচ্ছেন বীর আর স্বাধীনতাকামী যোদ্ধা হিসেবে। হামাস বলছে, শত্রুপক্ষ নানাভাবে তাদের বন্দী রেখে হত্যার চেষ্টা করলেও সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ইসরায়েলি বন্দীদের বেশ ভালো অবস্থায় রেখেছিল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পরও উত্তর গাজায় ফিরতে পারছেন না সাধারণ ফিলিস্তিনিরা। নানা অজুহাতে তাদের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মুক্তি পাওয়া উত্তর গাজার বাসিন্দাদের থাকতে হচ্ছে দক্ষিণেই, যতদিন ইসরায়েল উত্তরে যাওয়ার অনুমতি না দিচ্ছে। হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আশা করা হচ্ছে উপত্যকার উত্তরাঞ্চল খুলে দিবে ইসরায়েল। প্রবেশ করতে পারবে ৬.৫ লাখ বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরে যাওয়ার রাস্তা ইসরায়েল বন্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের কয়েক মাসের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম দফায় ওই দিন ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী ৬ সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে। সেই হিসেবে হামাস আগামী ৫ সপ্তাহের মধ্যে আরও ২৬ জন বন্দী মুক্তি দেওয়ার কথা রয়েছে।